ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে প্যাসেজ ট্রান্সলেশনের 23তম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যদি অতি সহজে সঠিক পদ্ধতিতে ট্রান্সলেশন শিখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের ট্রান্সলেশন প্লেলিস্টটাকে ফলো করো। আজকে এই প্যাসেজটা তোমাদের ট্রান্সলেট করে দেখাবো। তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্যাসেজের প্রথম লাইনে চলে যাচ্ছি। জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটাকে বসিয়ে দেবো, তারপরে আমরা শেষ থেকে প্রথমে যাব। তাহলে সাবজেক্ট কি এখানে? জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। এবারে শেষ থেকে যাচ্ছি। এখানে দেখো ব্যথিত হইলেন, এটা হচ্ছে ভার্ব। তার আগে দেখো অত্যন্ত, অর্থাৎ এই ভার্বটাকে মডিফাই করেছে অত্যন্ত, তাহলে একসাথে বলতে হবে অত্যন্ত ব্যথিত হইলেন। তাহলে কি হবে? গট ভেরি আপসেট। এখানে গটের জায়গাটা তোমরা বিকেমও লিখতে পারো। তারপরে কি রয়েছে দেখো শুনে, তাহলে কি হবে? টু হিয়ার। এই টু হিয়ার হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, কি শুনে? দুঃখের কাহিনী, একসাথে হবে দুঃখের কাহিনী, দ্য স্যাড স্টোরি। তারপরে কি রয়েছে দেখো বন্ধুর, অর্থাৎ এখানে হবে তার বন্ধুর, তাহলে কি হবে? অফ হিজ ফ্রেন্ড। দেখো এখানে আমি ইনফিনিটিভ ব্যবহার করেছি, এটা তোমরা জিরান্ড ইউজ করে করতে পারো। সেক্ষেত্রে কেমন হবে? জর্জ ওয়াশিংটন গট ভেরি আপসেট আফটার হিয়ারিং। লক্ষ্য করো, যদি জিরান্ড ইউজ করো অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তাহলে অবশ্যই তার আগে একটা প্রিপোজিশন দিতে হবে। আফটার হিয়ারিং দ্য স্যাড স্টোরি অফ হিজ ফ্রেন্ড। এবারে পরের সেন্টেন্সটা দেখো। তিনি বহু চিন্তা করিবার পর শেষে তাকে জানাইলেন, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। এখানে লক্ষ্য করো, তিনি বহু চিন্তা করিবার পর শেষে তাকে জানাইলেন। এই অংশে এই বহু চিন্তা করিবার পরে এই অংশটুকুকে যদি আগে নিয়ে আসা হয় তাহলে দেখো কি পড়ে থাকে? তিনি শেষে তাকে জানাইলেন। তাহলে এই অংশে অনুবাদ করা খুব সুবিধা হয়। তাই জন্য দেখো আমি সেন্টেন্সটা এইভাবে সাজিয়েছি। বহু চিন্তা করিবার পর একটা কমা দিয়ে দেখো শেষে তিনি তাকে জানাইলেন। এইভাবে একটু একটু করে অনুবাদ করব। আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। তাহলে কি হবে দেখো? বহু চিন্তা করিবার পর আগে এইটুকুনি অংশ অনুবাদ করে নিতে হবে। এখানে দেখো প্রথমেই শেষ থেকে যদি শুরু করি, পর অর্থাৎ প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের পরে কি রয়েছে দেখো? চিন্তা করা অর্থাৎ ভার্ব রয়েছে। তোমরা জানো যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে অবশ্যই তার সাথে আইএনজি যোগ হয়। আবার দেখো চিন্তা করাকে মডিফাই করেছে বহু, তাহলে কি আসবে? বহু চিন্তা করিবার পর কি হবে? আফটার লং থিঙ্কিং। তারপরে দেখো তার পরের অংশটুকু দেখো, শেষে তিনি তাকে জানাইলেন। এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। তাহলে প্রথমেই সাবজেক্টটা বসে যাবে, অর্থাৎ শেষে তিনি তাকে জানালেন। কে জানালো? তিনি। তাহলে তিনিটা প্রথমে বসে গেল, হি। তারপরে কি রয়েছে দেখো, শেষ থেকে যেতে হবে। কি রয়েছে? জানাইলেন, তাহলে কি হবে? টোল্ড। তারপরে আছে তাকে, অর্থাৎ কাকে জানালেন? তাকে। তাকে হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে হিম। তারপরে শেষে কি থাকলো? শেষে, অর্থাৎ এটা কিন্তু একটা মডিফায়ার। তিনি কখন তাকে জানাইলেন? শেষে জানাইলেন। এটা মডিফায়ার, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে, তার জন্য ভার্বের আগে বসাতে হবে। এখানে ভার্বকে দেখো, মেন ভার্ব হচ্ছে টোল্ড, এই টোল্ডের আগে ফাইনালি বসানো হলো, যেহেতু ভার্বকে মডিফাই করছে। ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি। তারপরের অংশটুকু দেখো, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। তাহলে দেখো এখানে প্রথমেই সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে। আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু, তাহলে আপনি অর্থাৎ ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বসে গেল। আসলে অনুবাদ করলে হবে আপনি হয় আমার একজন অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ হয় এখানে সাইলেন্ট আছে, বুঝে নিতে হবে। তাহলে ইউ এর পরে আর বসলো, বি ভার্ব। তারপরে বাকি অংশটুকু তো শেষ থেকে আসতে হবে। এখানে দেখো অন্তরঙ্গ বন্ধু, এখানে দেখো অন্তরঙ্গ বন্ধু বললে হবে না, তার আগে রয়েছে একজন, তাহলে একজন অন্তরঙ্গ বন্ধু, তাহলে একসাথে আসবে। তাহলে কি হবে? আ ক্লোজ ফ্রেন্ড। তারপরে কি রয়েছে দেখো আমার, তাহলে কি এলো? অফ মাইন। এখানে দেখো মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখানে তোমরা এইভাবেও সেন্টেন্সটাকে লিখতে পারো, ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অনুবাদ অনুযায়ী, বাংলা সেন্টেন্স অনুযায়ী এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবারে পরেরটা দেখো, কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। এখানে দেখো সাবজেক্টকে কার জানানো উচিত ছিল? অর্থাৎ তোমার জানানো উচিত ছিল। এখানে তোমাকে বলা হচ্ছে, তুমি, তাহলে তুমি এখানে সাবজেক্ট, তাহলে প্রথমেই তুমি বসে গেল। তারপর আমরা শেষ থেকে যাব। শেষে কি রয়েছে দেখো? উচিত ছিল। আমরা জানি যে উচিত ছিল অর্থে শুড হ্যাভ ইউজ করা হয়, তাহলে শুড হ্যাভ, শুড হ্যাভ বসে গেল। তারপরে একটা মেন ভার্ব দরকার হয়, শুড হ্যাভের সাথে একটা মেন ভার্ব বসে। এখানে দেখো জানানো,
তাহলে কি আসবে ইনফর্ম। শুড হ্যাভের পরে যে ভার্ব আসে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে শুড হ্যাভ ইনফর্ম, জানানো উচিত ছিল। কাকে জানানো উচিত ছিল? আমাকে। এই আমাকে হচ্ছে অবজেক্ট, তাহলে মি বসে গেল। তারপরে কি রয়েছে দেখো পূর্বেই, কখন জানানো উচিত ছিল? পূর্বে, এটা মডিফায়ার আর্লিয়ার এখানে বসে গেল। তারপরে কি রয়েছে দেখো অর্থাভাবের, শুধু অর্থাভাবের লিখলে হবে না, আপনার অর্থাভাবের এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে। অর্থাৎ তাহলে কি হবে আপনার, তাহলে কি হলো ইয়োর। তারপরে অর্থাভাবের কথা, দেখো অর্থাভাবের কথা কি আসবে? ফিনান্সিয়াল সিচুয়েশান, অর্থাৎ অর্থাভাবের পরিস্থিতির কথা বলা হয়েছে। তারপরে কি রয়েছে দেখো না করিয়া, অর্থাৎ এই একসাথে বলতে হবে যে কোনোরূপ লজ্জা না করিয়া, কি আসবে? উইদাউট এনি সেম, কোনোরূপ লজ্জা না করিয়া। এবার পরেরটা দেখো তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন। দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসিয়ে দিতে হয়। এখানে দেখো কেন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটা আগে বসে যাবে। তারপরে আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে, সেই অনুযায়ী বসাতে হবে। এটা দেখো সিম্পল পাস্টে আছে, তাহলে অবশ্যই হোয়াইয়ের পরে ডিড বসিয়ে দিতে হবে। তারপরে আমরা যেভাবে অনুবাদ করি, সাবজেক্ট খুঁজে নিয়ে শেষ থেকে প্রথমে যাই, সেভাবে করতে হবে। এখানে দেখো সাবজেক্ট কি? তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন। কে কষ্ট করলো? তুমি, অর্থাৎ তুমি। জর্জ ওয়াশিংটন তার বন্ধুকে বলছে তুমি সম্বোধন করে বা আপনি সম্বোধন করে, তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা বসে গেল। তারপরে শেষ থেকে যাব, শেষ থেকে কি রয়েছে দেখো কষ্ট করিলেন, কেন তো আগেই বসে গেছে, কষ্ট করিলেন, তাহলে কি আসবে? সাফার। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু পাস্ট টেন্সে করলে হবে না, যেহেতু ডিড দেওয়া হয়ে গেছে, ডিড পাস্ট টেন্সে আছে, এখানে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে সাফার, কষ্ট করলেন। এতদিন, তাহলে কি আসবে? সো লং। তারপরে কি রয়েছে? অনর্থক, এই অনর্থক কথার মানে হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে, আননেসেসারিলি। তারপরে কি রয়েছে দেখো না করিয়া, তাহলে কি আসবে? উইদাউট ডুইং। এখানে উইদাউট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কোনো ভার্ব এলে, ডু ভার্ব যেমন এখানে এসছে, তারপরে অবশ্যই একটা আইএনজি যোগ হবে, তাহলে উইদাউট ডুইং। তারপরে রয়েছে তাহা, দ্যাট। এবারে দেখো আমার অর্থে কি আপনার দাবি নেই। এই সেন্টেন্সটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে অনুবাদ করা খুব সহজ হবে যদি তোমরা এটাকে উত্তর ফর্মে সাজিয়ে নাও। তাহলে কি হবে? আমার অর্থে আপনার দাবি নেই, এটা অনুবাদ করা খুবই সহজ। কি হবে? ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু মাই মানি। এখানে যদি নেগেটিভ সেন্টেন্স না হতো তাহলে কি হতো? আমার অর্থে আপনার দাবি আছে, সেক্ষেত্রে হতো ইউ হ্যাভ দ্য রাইট টু মাই মানি, কিন্তু এটা নেগেটিভ বলে ডোন্ট হ্যাভ এলো। এবারে কি করতে হবে? এই ডোন্টটাকে যদি সাবজেক্টে আগে করে দাও তাহলেই কিন্তু এটা উত্তর থেকে আবার প্রশ্ন ফর্মে ফিরে যাবে। তাহলে কি হবে? ডোন্ট ইউ হ্যাভ দ্য রাইট টু মাই মানি, এর অর্থ হলো আমার অর্থে কি আপনার দাবি নাই। এবার পরেরটা দেখো যা হোক আপনি নিশ্চিন্ত হন, প্রথমে যা হোকটা বসে যাবে, তারপরে আপনি নিশ্চিন্ত হন, এর অর্থ হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে কি হবে? হাউএভার ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড। এখানে দেখো রেস্ট অ্যাসিওর্ড, এই এক্সপ্রেশনটা খুবই একটা সুন্দর এক্সপ্রেশন, যেটাকে তোমরা ইউজ করতে পারো। আর যদি এই রেস্ট শব্দটা না ইউজ করতে চাও, এখানে তোমরা বিও লিখতে পারো, ইউ ক্যান বি অ্যাসিওর্ড। এবার পরেরটা দেখো তবে একটা কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। এটা দেখো একটা বড় সেন্টেন্স, আমরা কিন্তু একবারে এটা অনুবাদ করব না, ভেঙে ভেঙে অনুবাদ করব। প্রথমে দেখো তবে একটা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে, সুতরাং এইটুকুনি আমাদের অনুবাদ করতে হবে। প্রথমে আগে কনজাংশনটা বসিয়ে দিতে হবে, তবে। বাট, এখানে দেখো তবে অর্থে আমি বাট ইউজ করেছি, তোমরা জানো যে বাট মানে কিন্তু, কিন্তু মনে রাখবে যে বাট মানে তবেও হয়, তাহলে প্রথমে আমরা বাট ইউজ করলাম। তারপরে দেখো একটা কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম, এইটুকুনি অনুবাদ করতে হবে। এখানে সাবজেক্টকে, ভার্বটা লক্ষ্য করো, বাধ্য হইলাম, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই বসে গেল সাবজেক্ট। এবারে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো বাধ্য হইলাম, তাহলে কি হবে? অ্যাম ফোর্সড। লক্ষ্য করো এখানে এখানে কিন্তু প্যাসিভ সেন্টেন্স ইউজ করেছি। বাধ্য করা অর্থে ফোর্স হয়, কিন্তু যখন বাধ্য হওয়া হয় তখন এটা প্যাসিভ হয়ে যায়। আই অ্যাম ফোর্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ সেন্টেন্স ইউজ করেছি, অর্থাৎ আমি বাধ্য হচ্ছি, এরম অর্থে ইউজ হয়েছে। আই অ্যাম ফোর্স, তারপরে কি রয়েছে দেখো বলিতে, টু সে, এই টু সে হচ্ছে ইনফিনিটিভ। এই বলিতে, এই বলিতেকে যদি প্রশ্ন করা হয় কী বলিতে, তার উত্তর আসবে দেখো একটা কথা, তাহলে তার মাঝখানে এটা কি? দুঃখের সহিত দেখো এখানে এসে গেছে। সুতরাং এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। বলা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট নেয়, এখানে অবজেক্ট হচ্ছে একটা কথা,
ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে দেখো মডিফায়ার ঢুকে গেছে। এটা কিভাবে উত্তর দিচ্ছে? আমি একটা কথা বলতে বাধ্য হলাম কিভাবে? দুঃখের সাথে। সুতরাং এই দুঃখের সাথে এই মডিফায়ারটা আমরা অবজেক্টের পরে বসাবো। এই বলিতের পরে একটা কথা বসাতে হবে। তাহলে কি হবে? টু সে ওয়ান থিং, তারপরে আমরা বসাবো দুঃখের সহিত। প্রথমে আসবে সহিত উইথ, তারপরে আসবে দুঃখ স্যাডনেস, তারপরে একটা কনজাংশন আছে যে, দ্যাট বসিয়ে দিলাম। তারপরে আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে দেখো, বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। এখানে সাবজেক্টকে বসাতে হবে। সাবজেক্টকে কে অনাদর করতে পারবে না? আমি। তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আই বসিয়ে দিলাম। এবারে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো? পারিব না। এটা দেখো একটা ফিউচার ইঙ্গিত করছে, অর্থাৎ পারিব না কি হয়? উইল নট বি এবল, এরকম অর্থ। কিন্তু দেখো এখানে আছে কখনোই করিতে পারিব না, এর আগে আছে কখনোই, তাহলে নটের জায়গায় আমাদের নেভার ইউজ করতে হবে। তাহলে কি আসবে? উইল নেভার বি এবল, অর্থাৎ এমনি যদি না থাকতো, কখনো না থাকতো তাহলে কিন্তু নট হতো, কিন্তু কখনো কথাটা আছে তার জন্য নেভার ইউজ করা হবে। তাহলে আই উইল নেভার বি এবল। আর মনে রাখবে এবলের পরে সবসময় একটা ইনফিনিটিভ বসে। এখানে দেখো করিতে, আর তার আগে রয়েছে অনাদর, তার মাঝখানে দেখো আমি, কখনই, এগুলো সব বসে গেছে। অনাদর করিতে, এটাকে আমরা ইনফিনিটিভভাবে ইউজ করব। তাহলে কি আসবে? অনাদর করা হচ্ছে অশ্রদ্ধা করা, অসম্মান করা। তাহলে কি আসবে? টু ডিসরেসপেক্ট। ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা। তারপরে দেখো কি রয়েছে দেখো, সদ্গুণ, তাহলে কি আসবে? দ্য ভার্চুস। তারপরে রয়েছে দেখো প্রকৃত গুণীর, একটা র আছে, তার জন্য অফ ইউজ করা হবে। তাহলে অফ ইউজ করা হলো। তারপরে অফ তারপরে প্রকৃত গুণী, ট্রু ওয়ার্দি ম্যান। তারপরে দেখো রয়েছে অনুরোধে, অ্যাট দ্য রিকোয়েস্ট। তারপরে রয়েছে বন্ধুত্বের, তাহলে কি হবে? অফ ফ্রেন্ডশিপ। এইভাবে ভেঙে ভেঙে তোমাদের অনুবাদ করতে হবে। এবার পরেরটা দেখো, আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। তাহলে এখানে সাবজেক্টকে, কারা ওই পদ লাভের জন্য আবেদন করেছেন? তাহলে এই অংশটা আসবে আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি। এই পুরো অংশটা কিন্তু সাবজেক্ট। আর সাবজেক্টটা দেখো অনেকগুলো শব্দ আছে, তাহলে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো? ব্যক্তি। আর ব্যক্তির আগে রয়েছে দেখো যোগ্যতর, তার আগে রয়েছে অনেক, এটা কিন্তু একসাথে হবে। অনেক যোগ্যতর ব্যক্তি, এটা একসাথে হবে। তারপরে আসবে অপেক্ষা, তারপরে আসবে আপনার। কিভাবে হবে দেখো? অনেক যোগ্যতর ব্যক্তি, মেনি মোর কোয়ালিফাইড পিপুল। এখানে দেখো মোর ইউজ করা হয়েছে। কোয়ালিফাইডের যে 3টে ডিগ্রি হয়, যে কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড, মোস্ট কোয়ালিফাইড, এখানে কিন্তু মোর ইউজ করা হবে। কারণ কি? আপনার, অর্থাৎ এখানে তার বন্ধুর সঙ্গে, জর্জ ওয়াশিংটনের বন্ধুর সাথে আরও অনেকজনের তুলনা করা হচ্ছে, আর সেই অর্থে এখানে মোর ইউজ করা হলো। তাহলে মেনি মোর কোয়ালিফাইড পিপুল, তারপরে কি রয়েছে? অপেক্ষা, দেন, আর তারপরে রয়েছে আপনার, ইউ। তারপরে আমাদের এই সাবজেক্টটা বসানো হয়ে গেল। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো? আবেদন করিয়াছেন। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। আবেদন করা কি হয়? অ্যাপ্লাই। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কী হবে? হ্যাভ অ্যাপ্লাইড। তারপরে কি রয়েছে দেখো? জন্য, তাহলে ফর এলো। তারপরে কি রয়েছে দেখো? লাভের। লাভ অর্থ আমরা জানি গেন, অবটেন, এগুলো হয়। এখানে দেখো আমি অবটেন ইউজ করেছি। আর প্রিপোজিশনের পরে যে কোনো ভার্বকে বসালে তার সাথে আইএনজি যোগ করতে হয়, তার জন্য এখানে আইএনজি যোগ করা হলো। এই অবটেনের জায়গায় তোমরা গেনও লিখতে পারো। তারপরে দেখো এখানে কি রয়েছে? ওই পদ, তাহলে কী হবে? দ্য পোস্ট। এখানে কিন্তু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট লিখলেই হয়, এই অবটেন না লিখলেও চলে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখেছি। এবার পরেরটা দেখো, আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করব। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি বসে গেল। এবারে শেষ থেকে যেতে হবে। কি রয়েছে দেখো? নিযুক্ত করব, ফিউচার ইনডেফিনিটে আছে, তাহলে কি হবে? উইল অ্যাপয়েন্ট। তারপরে কি রয়েছে দেখো? ব্যক্তিকেই, আর তার আগে রয়েছে যোগ্যতম, একসাথে হবে যোগ্যতম ব্যক্তিকে। দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দ্য মোস্ট কোয়ালিফাইড পারসন। অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল দ্য দিতে হবে। তারপরে কি রয়েছে দেখো? কার্যে ওই, অর্থাৎ একসাথে হবে ওই কার্যে। এখানে কিন্তু বোঝাচ্ছে ওই কার্যের জন্য, তাহলে সেই অর্থে এখানে ফর ইউজ করেছি, তাহলে ফর দ্যাট জব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সোশ্যাল ওয়েবসাইটগুলোতে শেয়ার করতে পারো। আর কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই জানাবে।